অনলি ম্যাথ নলেজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীর প্রতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার চ্যানেলে বিভিন্ন ক্লাসের অঙ্ক আমি আপলোড করছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে আমার প্লেলিস্ট থেকে দেখে নেবেন, তাহলে আপনাদেরই উপকার আসবে। এবং আমি এখন দেখাবো ক্লাস 6-এর আমি 4 অবধি দেখেছিলাম এবং 5-এর দাগ থেকে আমি দেখাবো যে কীভাবে এগুলো করতে হয়, ঠিক আছে? তাহলে নিচের প্রতিটি ভগ্নাংশের 3টি সমতুল্য ভগ্নাংশ লিখি। মানে কি 3টি সমতুল্য, মানে এই যে একেরটা আছে 1/5 যেটা আছে, একে 3 মানে 3 বার করবো। যেমন 1-এর সঙ্গে আমি 2 দেবো, একটা হলো আবার 1-এর সঙ্গে আবার 3 দেবো, দুটো হলো আবার 1-এর সঙ্গে আবার 4 দেবো, তাহলে আমার 3টে হয়ে গেল। তাহলে নাম করলাম লক্ষ্য একটা ভগ্নাংশের 3 থেকে সমতুল্য ভগ্নাংশ আমরা লিখে নেবো, ঠিক আছে? তাহলে আমরা অঙ্ক তুলে নিই। তাহলে 5-এর কত বলেছে? 5-এর 8টা বলছে, ঠিক আছে? 8টা কত আছে? বলছে 1/5। তাহলে 1/5 আছে, তাহলে এর 3টি সমতুল্য ভগ্নাংশ দিব। তাহলে আমরা প্রথম লিখছি আগে 1 লিখে গেল 1 গুণ 2। তাহলে এই 1-এর সঙ্গে 2 গুণ করি, আমরা এই 5-এর সঙ্গেও 2 গুণ করবো। তাহলে কত পাচ্ছি এখানে? 2 × 2। কেন 2-এর সঙ্গে আমরা গুণ করবো? কারণ যেহেতু 2-এর সামনের দিকে যোগ গুণ আছে, তাহলে পরের সঙ্গে গুণ হবে, তো 2 × 2 বাই 2 যদি গুণ আছে এর সঙ্গে গুণ হবে, তাহলে 2 × 5 = 10। তো আমরা একটা পেয়ে গেলাম। তারপর একটা কথা আছে, আবার একটা করে 1/5কে আবার কত করবো আমরা? 1/5 কত? এটা 2 হবে কি 3 দিয়ে, তাহলে 1 গুণ 3 দিয়ে করবো। কারণ যেহেতু একটা পেলাম আমরা 2 দিয়ে, এবার কি 3 দিয়ে করবো, তাহলে 5 গুণ 3। তাহলে কত হচ্ছে? 3 × 3, 3 × 5 = 15। 3 × 5 = 15 পেয়ে গেলাম। তারপর আমরা 4 দিয়ে করবো। তো 1/5 আছে সমান সমান কত? 1-এর সঙ্গে 1 গুণ আমরা 4 দেবো, তাহলে 5 গুণ আমরা 4 করবো। কেন যেহেতু একেও 4 দিয়ে করবো, একেও 4 দিয়ে করবো, লবকে 4 দিয়ে করলে হরকেও 4 দিয়ে করবো, ঠিক আছে? 4 × 1 = 4, 4 × 5 = 20। তো আমরা পেয়ে গেলাম, মানে একেরটা পেয়ে গেলাম। ওটা বিয়েরটা করবো। দুই বাই 5 আছে, আমরা প্রথম আমরা 2/5কে আমরা করবো কি আগে আমরা মানে 1 নম্বর করবো 2/5 দেবো, দিয়ে সমান সমান 2-এর সঙ্গে আমাকে 2 গুণ, ঠিক আছে? 2-এর সঙ্গে কত? আমরা প্রথম 2 দিকে, এখানে যেহেতু 2টা করছি, তারপর 3, তারপর 4 করছি, ঠিক আছে? তারপর 2-এর সঙ্গে আমরা প্রথম 2 দেবো বাই 5 গুণ 2। এখানে একেও 2 দিয়ে করছি, একেও 2 দিয়ে করতে হবে। তাহলে কত হচ্ছে আমাদের? 2 দুগুণে 4 আর 2 × 5 = 10 হয়ে গেল একটা। তারপর আবার 2 5কে আবার 3 দিয়ে করবো, ঠিক আছে? তাহলে এই 2-এর সঙ্গে 3 গুণ করবো, আবার 5-এর সঙ্গে আমরা 3 গুণ করবো। তা 3 × 2 = 6, 3 × 5 = 15 হয়ে গেল। আবার কত? 2 × 5 করবো, তা 2-এর সঙ্গে একটা 4 গুণ করবো, 3-এর পর আমরা 4 করেছি, 4 করবো, আর 5-এর পর আমরা কত? 4 করবো। তাহলে কত হচ্ছে? 4 × 2 = 8 আর 4 × 5 = 20। তো আমরা বি পর্যন্ত পেয়ে গেলাম। এবার আমরা সি এরটা করবো। সি এরটা কি বলেছে? যে 1 পূর্ণ 1-এর 3, ঠিক আছে? এটা আমাদের ভাঙতে হবে। তাই কোনাকুনি গুণ করবো, তাহলে 1 গুণ 3 যোগ এই একটা, তাহলে আমরা সমান সমান দেবো 3 × 1 = 3 আর 1 দেবো, দিয়ে 3 করবো, সমান সমান ভাগ কত? 3 আর 1 কত? 4, তাহলে 4/3। তাহলে 4/3টা আমরা 3বার ভাঙবো, ঠিক আছে? এটা মিশ্র ভগ্নাংশ, আমি এটা ভেঙে রেখেছিলাম, ঠিক আছে? তাহলে এই যে 3/4 কি প্রথম 3/4টাকে আমরা করবো 2 ভাগ করবো, ঠিক আছে? মানে 3 ভাগ করবো, ঠিক আছে? তাহলে 4-এর সঙ্গে আবার 2 গুণ করবো, আর 3-এর সঙ্গে আবার 2 গুণ করবো। তাহলে 2 × 4 = 8 আর 2 × 3 = 6 পেয়ে গেলাম আমরা। তারপর আবার 4/3কে করবো, এবার 4কে আমরা 2 দিয়ে করবো, ঠিক আছে? 2কে এবার 3 দিয়ে করবো, ঠিক আছে? 4 গুণ 3, 3 গুণ 4, 3 × 4 = 12, 4 × 3 = 12। 3 × 4 যদি 12 হয়, ঠিক আছে? সরি, এটা 3 করলে এটা তো 3 হবে, আমার মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে? এটা 3 হবে, ঠিক আছে? এটা 3, 3 × 3 = 9 হবে, এটা কত? 9 হবে, এটা 9, হ্যাঁ? কেন একেও 3 করলে একেও 3 করতে হবে, এবার কত? 4/3, তা 4-এর সঙ্গে 4 গুণ করবো আমরা,
কেন 3-এর পর 4 হয়, 3 গুণ 4, ঠিক আছে, এখানে এগো 4 হচ্ছে, ঠিক আছে, তার 4 16, আর 4 3 12। এবার দিয়েরটা, ঠিক আছে, দিয়ের কত আছে 6 পূর্ণ 1-এর 6, ঠিক আছে, এটা ভাঙাল কত হচ্ছে আমাদের, তো 6 গুণ হবে, ঠিক আছে, 6 গুণ 6 যোগ 1 হবে, বাই 6 হলো 6 36 যোগ 1 বাই 6, 36 আর কত 37, তার 37/6 হয়ে গেলো, ঠিক আছে। এবার আমরা 37/6-কে আমরা কী করে করবো, 3টে করে ভগ্নাংশ পাবো, ঠিক আছে। তাহলে 36 আমরা 2 করবো, ঠিক আছে, 37 গুণ 2, আর 6-কে আমরা কী করবো, 6-কে আমরা গুণ করবো, ঠিক আছে, তা 6 গুণ 2, ঠিক আছে, ভাঙলে কত হচ্ছে মানে 2 7 14 হাতে 1 2 3 6 কত 7, 7 গুণ 74 বাই 2 6 12 পেয়ে গেলাম একটা। তাহলে 37 আবার 6 করবো, তাহলে 37 গুণ 3 6 গুণ 3, তো 3 7 21, তাহলে 2 3 দিকে 9 করে 11, আর 3 6 18 হয়ে গেল। আবার 37/6-কে আমরা এবার 2-এর 3 ভাগ করে 4 করবো, ঠিক আছে, তো 37 গুণ 4 6 গুণ 4, ঠিক আছে, 4 7 28 7 হলো 2, 4 3 12 12 2 14, 4 6 24 হয়ে গেল আমাদের। দিয়ে পাবো আমরা ইয়েরটা কত, ইয়েরটা কি বলেছে 3 পূর্ণ 3 গুণ 5 যোগ 4 বাই 5, তো 3 5 15 যোগ 4 বাই 5টা বসলো। এবার আমরা কী করবো, 15 আর 4 কত 19 বাই কত 5, ঠিক আছে, তাহলে এই 19/5টাকে আমরা কত 3 ভাগ করবো, ঠিক আছে, তাহলে 19/5 লিখবো আমরা, তাহলে 19 গুণ 2 বাই 5 গুণ 2, 2 9 18 হাতে হলে 1 2 1 2 1 3, আর 2 5 10 হয়ে গেল, 2 5 বললাম 10 পেয়ে গেল, ঠিক আছে। এরপরটা আমরা দেখে নেবো, ঠিক আছে, তাহলে কত মানে কত মানে 19 দুগুণে 38, ঠিক আছে, এরপরটা আমরা কত 9/5টাকে আমরা করবো, তো 2 করে বা 3 করে, ঠিক আছে, তাহলে 19 গুণ 3 বাই 5 গুণ 3, 3 9 27 হাতে 2 3 1 3 3 2 কত 5, আর 3 5 15, কত 19 গুণ 5-কে আবার আমরা কত এটা 3 হিসেবে 4 দেবো, ঠিক আছে, তাহলে 19 গুণ 4 5 গুণ 4, 4 9 36 4 9 36 6 হাতে হলো 3 4 1 4 4 হলো 7, আর 4 5 20। তাহলে আমাদের 5-এর দাগের সব অঙ্কগুলো হয়ে গেল, আপনারা একটু ভালো করে দেখে নেবেন, ঠিক আছে। এরপরে আমি দেখে দেবো 6-টা কী বলেছে, ঠিক আছে, বলছে 6-টা বলছে নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, ঠিক আছে, যেমন 1-এরটা বলেছি আমরা এখানে দেখেছি 1-এরটা, ঠিক আছে, 1-এরটা মানে কত বলেছে যে 28, তাহলে 28 বাই কত বলেছে 49, বলছে 28 বাই 49-কে আমরা লঘিষ্ঠ আকারে ভাগ কত পাবো না, আমরা সমস্ত মধ্যে কত 28 বাই 49, ঠিক আছে, কাটাকুটি কত হচ্ছে, আমরা যদি 7 দিই 7 7 49,
আর 4 7 28, পাচ্ছি না বলছি, পাচ্ছি তো? তাহলে উত্তর কত? 4 বাই কত? 7। 4 বাই যে 7, একে আমরা ভাঙতে আর পারবো না, কেন? এটা জোড় সংখ্যা, এটা মৌলিক সংখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? এটা কি প্রকৃত ভগ্নাংশ, কি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? একে কি কাটাকুটি আর যায় না, কিন্তু দশমিক ভগ্নাংশে ভাঙা যায়, যেমন সসীম এবং অসীমে ভাঙা যায়, ঠিক আছে? এরপর বিয়েরটা কত বলছে? 54 বাই 81, ঠিক আছে? তাহলে সমস্ত দিয়ে 54 বাই 81 ভাঙলে কত পাচ্ছি? আমরা যদি এখানে কত, আমরা যদি এখানে দিন মানে 3-এর নামটা করি, 3 18 54 আর 3 27 81। আবার আমরা এখানে কত, আমরা যদি 3-এর পড়ি, 3 3 6 18, 3 9 27, আবার 3-এর করলে 3 2 6, 3 3 অর্থাৎ 2 বাই কত? 3। এটাও কি প্রকৃত ভগ্নাংশ, কেন উপরে বড়, ঠিক আছে? 72 বাই 108 সমান সমান, তাহলে মানে 72 লিখে নেবো আর 108কে, ঠিক আছে? তাহলে 72 এবং 108 কোনো কাটাবো, ঠিক আছে? প্রথম আমরা এই দিন 2 কাটি, ঠিক আছে? 2 দিয়ে কাটি, তাহলে 36 দুগুণে 72, 2 গেলে 5 দুগুণে 10 আর 2 দুগুণ 4 দুগুণ, তাহলে 54 দুগুণে 108, ঠিক আছে? আবার 2 গেলে 18 দুগুণে 36, 2 করলে 27 দুগুণে 54, 3 করলে 3 6 18, 3 করলে 3 9 27, 3 করলে 3 দুগুণে 6, 3 3 3 9, অর্থাৎ এটাও কত হতে হবে? 2 বাই 3। প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? দিয়েরটা হচ্ছে কত? 2 4 2 4 4 0 5, তাহলে 2 4 এখানে ভাঙবো কত? 2 4 3 0 4, ঠিক আছে? তাহলে এইটাকে আমাদের কাটাকুটি করতে হবে, ঠিক আছে? তাহলে কী করবো? প্রথম আমরা এই 3 করি, তাহলে 3 করলে কত হচ্ছে? 3 আসতে 24 আর 3 প্রথমে 3 করি, ঠিক আছে? 3 আসতে 24, 3 আসতে 24, এক আর 3 থেকে 3 1 3, 3 করলে কত হচ্ছে? 3 কাটি কি আমরা কত? 3 1 3, একটা হচ্ছে 3 3 9 আর 9 হচ্ছে, আর 1 থাকছে, আর 3 5 15 পেয়ে গেলাম আমরা, 3 5 15 পেয়ে গেলাম। তারপর আমরা কত? আবার আমরা 81, আবার 3 কাটবো, 3 করলে 3 81 মানে 3 27 81, আর 3 কাটলে কত হচ্ছে? 3 3 4 আমরা কত পাবো? 3 4 12 পাচ্ছি, 1 থাকছে 15, আর 3 5 15, ঠিক আছে? আবার 3 করলে 3 3 3 9 3 9 27 আর 3 15 45, আবার 3 করলে 3 3 9, 3 5 15, তো 3 5 15 টাকা তোমরা 3 বাই 5, অর্থাৎ এইটা কি প্রকৃত ভগ্নাংশ। এরপর কি এরপর ইয়েরটা, ঠিক আছে? 1 6 5 বাই 1 8 0, ঠিক আছে? তাহলে 1 6 5 0, ঠিক আছে? এটা আমরা কাটবো, ঠিক আছে? কী করবো? এটা যদি আমরা দিন মানে আমরা কত 3 করি, 3 করলে, হ্যাঁ 3 ঠিক আছে? 3 5
15, মানে 16 হচ্ছে একটা আছে, আবার 3 5 15, তাহলে 3 পঞ্চানম কত, 3 পঞ্চানমে কত 165, 3 7 180, 3 7 180। তারপর আমরা আবার যদি মানে 5 দিয়ে করি, 5 11 55, 5 12 7, অর্থাৎ 11 বাই কত 12। ঠিক আছে, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। এরপরে আমি দেখে দেবো কীভাবে করতে। ঠিক আছে, পরে যেটা আছে কত 7 নম্বর। ঠিক আছে, বলেছে এরপর 7 দাগেরটা বলেছে যে নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজায়। ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজায়। ঠিক আছে, এইগুলো একটা দিয়েছে, এইগুলোকে আমরা ছোট থেকে বড় সাজাতে হবে। ঠিক আছে, কীভাবে করছি দেখে দেবে। ঠিক আছে, আমরা লিখে নিয়েছি। ঠিক আছে, নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় বা ঊর্ধ্বক্রমে সাজায়। ঠিক আছে, তাহলে আমরা একেরটা লিখে নেব, 7 বাই 4, 7 বাই 5 হয়ে যাওয়ার পরে এবার এটাকে আমরা কি ভাগ করে নেবো। ঠিক আছে, যে কীভাবে ভাগ করব, তাহলে প্রথম আগে আমরা এই যে হরগুণ আছে, এই হরগুণকে কি লসাগুণ। ঠিক আছে, তাহলে 2, 4 এবং 5। ঠিক আছে, এখানে লসাগু নিই, তাহলে প্রথম 2টা করতে হবে, 2 1 2, 2 2 4, আর 5টা বসে গেল। আবার 2 করি, 2 1 2, 2 1 2 আর 5, তাহলে 5 দিয়ে করলে কত হবে 1 1, আর 5 1 5 1 5। ঠিক আছে, এখানে লিখতে হবে যে নির্ণীয় লসাগু। ঠিক আছে, নির্ণীয় লসাগু। ঠিক আছে, নির্ণীয় দুই গুণ 5 সমান কত হবে 5 2 10, 10 কত 20, 20 লসাগু পেলাম। তারপরে এই যে লসাগুটা, ঠিক আছে, মাইনাস আমরা দেখি 7 বাই 2টাকে লিখে নিই। ঠিক আছে, এই যে 20টা এই হরের সঙ্গে এই যে 2টা আছে, এই 2-এর সঙ্গে এই 20টা, এই যে 20টা আছে, এই 20টাকে মানে এমন মানে এই যে 2টা, সরি এই যে 2টা আছে, এই 2টার সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যেন হরটা যেন 20 হয়। ঠিক আছে, এটা লব বাই হর আছে, তাহলে এই হরের সঙ্গে যা গুণ করবো লবের সঙ্গে তাই গুণ করবো, কিন্তু হরটাকে যে আছে এই হরটার সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যেটা 20 হয়। ঠিক আছে, দেখো যেমন 7 গুণ 10 দিই বাই 2 গুণ 10, কারণ একেও 10 করে 10 করতে হবে, করলে কত হবে 7 10 70, আর 10 2 কত 20। এই যে লসাগুটা মিলে গেল। আমি সেটাই বলতেছি যে এই যে লসাগুটা আমাকে মিলাতে হবে কি হরের সঙ্গে, এই হরের সঙ্গে মিলাতে হবে। ঠিক আছে, এমন একটা সংখ্যা মানে গুণ করে একেও 10 দিয়ে একেও 10 করছি, তো 10 দুগুণে 20 পেলাম, আর 10 সাথে 70 পেয়ে গেলাম, মিলে গেল আমার ব্যাপারটা। ঠিক আছে, তারপর কত আছে 7 4 আছে। ঠিক আছে, তাহলে 7 4 যেটা আছে সেটাও আমার সেম একই হবে, কারণ একেও যদি 10 দিয়ে করি, ঠিক আছে, তাহলে 7 কত আমি একে দিই 7 গুণ একে দিই 5 দিয়ে করি, তাহলে 4 গুণ একেও 5 দিয়ে করতে হবে, তাহলে 5 7 35, আর 5 4 20, তাই কি 20টা মিলে গেল। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের হরটাকে কিন্তু 20 ম্যাচ খাওয়াতে হবে। ঠিক আছে, তারপর 7 বাই 5 সমান 7-এর সঙ্গে এমন একটা গুণ করতে হবে যেন 20 হয়। ঠিক আছে, আমি এখানে 4 করি, 5-এর সঙ্গে 4 করবো, তাহলে কত আছে না 4 7 28, আর 4 5 20, তাহলে আমার 3টি মিলে গেল, হ্যাঁ কি না। তাহলে হর গুণ আমার কি 20 সব মিলে গেল। তাহলে এখানে লিখতে হবে যে আমাদের অথবা যে ছোট থেকে বড় সাজালে, ঠিক আছে, কী হবে, ঠিক আছে, অথবা লিখতে হবে যে ছোট থেকে বড় অনুযায়ী ছোট থেকে বড় অনুযায়ী ভগ্নাংশ, ঠিক আছে, অনুযায়ী ভগ্নাংশগুলি হবে ঠিক আছে।
এখানের মধ্যে সব থেকে মানে ছোটো কে আছে, এখানের মধ্যে ছোটো আছে 35। 35 কত 7, এখানে সব থেকে সরি এখানে সব ছোটো হচ্ছে কি 28, এখানে সব থেকে ছোটো আছে এখানে আছে এখানে 70, এখানে 35, এখানে কত 28। কিন্তু হরগুলো দেখবো না, কেন হরগুলো সবই তো একই আছে, আমরা দেখবো না, কিন্তু আমরা লবগুলো দেখবো। তো লবগুলোর মধ্যে ছোটো গেছে 28, লাস্ট মানে কত 5/, তাহলে 7/, কত 5, কারণ এই ছোটো আছে আমাদের 7/5 এখানে ছোটো আছে, হ্যাঁ কি না। তারপর কমা দেবো আমরা, ছোটো থেকে থাকি আমাদের এই লেস দান দিলে হবে, ঠিক আছে, লেস দান দিলে হবে, গ্রেটার দিলে আমরা লেস দান দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 7/5, তারপর কি আছে 35 কত 7/4, 7/4 এরম করে দিলে হবে, ছোটো থেকে বলতো, ঠিক আছে। তারপর কি আছে এটা পড়ে আছে কত 2/7, এই 7/2 এটা লিখলে হবে। আবার অর্থাৎ এটা লিখলে হবে, ঠিক আছে, কত 7/5, 7/4, 7/2, তাহলে এইটা হবে অ্যান্সার, ঠিক আছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। এরপরে অঙ্ক দেখে নেবো। এরপরে আমরা বি এরটা দেখে নেবো। কত বলেছে 5 পূর্ণ 3-এর 4, 5 পূর্ণ 5-এর 9, 5 পূর্ণ 8-এর 12, ঠিক আছে। এই যে আছে এইগুলো কি, এটা লব্বাই হওয়ার, এইটাও লব্বাই হওয়ার, এইটাও লব্বাই, কিন্তু এই যে 5 গুণ যুক্ত যখনই করেছে তখন কি মিশ্র ভগ্নাংশ হয়ে গেছে, ঠিক আছে। এটা একটা কেন, আমরা যদি এইটাকেও 5 দেখতে পাচ্ছি, এইটাকেও 5 দেখতে পাচ্ছি, এইটাকেও 5 দেখতে পাচ্ছি, তাহলে আমি এই 5টা এখন ধরবো না, আমরা কি সিম্পল এই লব্বাই হর দিয়ে করবো। কেন এও 5 আছে, এও 5 আছে, এও 5 আছে, মানে কোনো সমস্যা নেই, কেন সবই তো একই জাতির আছে, তিনটেরই, এতে কোনো। আমি এখন এই যে এই লেখাগুলো, এই লেখাগুলো, তাহলে এই 5টাকে এবং এই 5টা আমি ছেড়ে দেবো, দিয়ে আমি সিম্পল 3/4 দিয়ে, ঠিক আছে। প্রথম 3/4 দিয়ে করছি, তাহলে 3/4 দিয়ে করবো, তার আগে আমরা এইটাকে লসগু করবো, ঠিক আছে। তাহলে 4/12কে লসগু নেবো, আমি 2 দিয়ে করি, 2 দুগুণে 4, 9টা বসে যাবে, তো 2/6=12। আবার যদি 2 1-কে 2, 9টা বসলো, 3 বসে গেল, 3 বসে, ঠিক আছে। আবার 3 দেবো, ঠিক আছে। 1 3 3-কে 9, 1 1 1 1, ঠিক আছে। থাকি নির্ণীয় লসাগু, তাহলে এইগুলো হবে থাকে 2 গুণ 2 গুণ 3 গুণ 3, 3 3-কে 9, 9 দুগুণ 18, 18 দুগুণ কত 36, কত 36 পেয়ে গেলাম। এই যে 36টা যখন পাচ্ছি, তাহলে এই যে আগেরটা অঙ্ক, ঠিক আছে, যেন 20 পেয়েছিলাম, এখানে 36 পেয়েছিলাম, এমন একটা এই লব হরকে গুণ করতে যেন হরটা যেন 36টা মেলে, ঠিক আছে। তো আমি 3 লিখে ওখানে দিলাম, আমি এখানে 9 দিই, 9 দিলাম, আমি এখানে 9 দিই, আর এই যে 4টা 4 দেবো, দিয়ে গুণ দিয়ে 9 করবো, তাহলে কী হচ্ছে কি, 9 3-এ 27 পাচ্ছি, আর 9 4-এ 36, তাহলে এই যে 36টা আর এই 36টা ম্যাচ খেয়ে গেল, তাহলে হয়ে গেল, তাহলে ম্যাচ খেয়ে যাচ্ছে, তার কত 5/9। আমি কিন্তু এই 9টা ছেদ দিচ্ছি, এই যে 5 গুণ ছেদ দিচ্ছে, হ্যাঁ। তাহলে এমন একটা সংখ্যা কত হয়ে যেন 36 হয়, ঠিক আছে। তাহলে 5 গুণ 4 দিলে 9 গুণ যদি 4 দিই, 4 5-এ কত 20, আর 4 9 36, তাহলে 8 12, 8 গুণ এমন একটা সংখ্যা হয়ে যেন 36, ঠিক আছে। 3 3 বসে আমি, তাহলে 12 গুণ 3, 3 8-এ 24, 3 12 36, তো আমরা এখানে পেয়ে গেলাম। ভেঙে ফেললাম। এবার আমরা লিখবো যে ছোট থেকে বড় অনুসারে ভগ্নাংশ, ঠিক আছে, ছোট থেকে, ঠিক আছে, ছোট থেকে বড় অনুযায়ী ভগ্নাংশটি হলো
তো এখানে আমাদের ছোটো আছে, আমরা আগে লব লবের মধ্যে ছোটো আছে 20 আছে, তাহলে 20 মানে কত, 20 মানে এটা 5/9, তাহলে 20 মানে কত, আমরা 20 মানে কত 5/9 এইটা, তাহলে 5, তাহলে 5 × 5=9, তাহলে আমরা 5 × 5=9 দেবো কত, 5 × 5=9 লেস দেন, তারপর কী আছে 24, তো 24 কত আছে 8, তাহলে কত 5 × 8=12 লেস দেন 5 × 3=4, তাহলে কত হলো 5 × 3=4। আচ্ছা মানে এবার আমরা কি দেবো তো 5 × 5=9, সরি 5 × 5=9, ঠিক আছে, তো 5 × 5=9, ঠিক আছে, 5 × 5=9, ঠিক আছে, 5 × 5=9 দেবো কত, 5 × 8=12 আর 5 × 3=4, ঠিক আছে, এইট হবে অ্যান্সার, ঠিক আছে। এর পরের অঙ্কটা দেখে নেব। সি এর দাগেরটা কী বলেছে, সি এর দাগেরটা বলেছে যে 1 × 1=5, 1 × 1=7, 1 × 1=8, ঠিক আছে। তাহলে আগেরটা অঙ্কটা ঠিক আছে, আগে যেমন 5 5 ছিল, এখানে কী হচ্ছে 1 আছে 1 আছে 1 আছে, তাহলে এই 1 গুণ এখন ছেড়ে দেবো, ঠিক আছে, আমি ছেড়ে সিম্পল করবো, ঠিক আছে। আমরা এগুলোকে লসা করতে হবে, আমরা 1/5 লিখে নিই, নিয়ে এই যে হরগুলো আগে আমরা লসা করি, ঠিক আছে, কত 5 7 এবং 8, ঠিক আছে। দুইটা করি, তাহলে 5, দুইটা করি 5 7 2, দুইটা করি 5 7 1, 5 করলে 1 7 1, 7 করি 1 1 1, অর্থাৎ লসাগু, ঠিক আছে। তাহলে 2 আছে 3টে, একটা 5 একটা 7, ঠিক আছে, তাহলে 2 × 2 × 2 × 5 × 7, অর্থাৎ 5 7 35, 35 × 70, তাহলে 70 হচ্ছে, তাহলে 70 লিখলাম আমরা, লিখে বা 2 2 4, 0 4 7 কত 200, আমরা কত 280 বলছি, কত হচ্ছে না 280, টোটাল কত 280, ঠিক আছে। তাই 280কে এবার আমরা কীভাবে ভাঙবো, এমন একটা সংখ্যাতে আমরা বসাবো যেন 280 হয়, ঠিক আছে। তাহলে 5-এর সঙ্গে তাহলে 1টা দেবো, দিয়ে এমন একটা সংখ্যা গুণ করবো যেন হরটা, ঠিক আছে, আমি 56 বসাই, ঠিক আছে। তাহলে 5-এর সঙ্গে কত 56 বসাবো, তাহলে 56 1-কে 56, আর 56 5 কত, 5 6 30, হাতে 3, 5 5 25, 25 3 কত 28, তা 280 পেয়ে যাচ্ছি আমরা, ঠিক আছে। ঠিক তেমন ধরা 1 7 আছে, তাহলে 1-এর সঙ্গে আমরা একটা গুণ করবো, আমরা 1-এর সঙ্গে 56 তো আমরা মানে এমন একটা সঙ্গে গুণ করবো, ঠিক আছে, যেটা আমরা এখানে মানে 280 পাই, ঠিক আছে। তারপর 280 পেয়ে কত করতে হবে, এখানে আমরা কত করতে হবে 40 করতে হবে, এই 40 দিই, আর 7-এর সঙ্গে যদি 40 দিই, ঠিক আছে, তাহলে 40 1-কে 40 পাচ্ছি, আর 7 0 0, আর 4 7 28, 80 পেয়ে গেলাম। তাহলে 1 8 দিলাম, সমান কি এমন একটা সংখ্যা গুণ করবো 1-এর সঙ্গে যেটা আমাদের মানে এই যে এটা পাই থেকে 280 পাই, ঠিক আছে। আমি যদি 35 করি, তাহলে 8-এর সঙ্গে আমরা 25 পাবো, তাহলে 25 1-কে 35 বাই 8 5-এ বা 5 5 8-এ 40, 0 হলো 4, আর 3 3 আছে 24, 24 কত 28, তা 280 পেয়ে গেলাম। তাহলে আমাকে কি এখানে আমি সব দিক থেকে 280 পেয়ে গেলাম, ঠিক আছে। মানে কিন্তু হরগুলোকে 280 করতে হবে, ঠিক আছে, এই যে লসাগুটা ম্যাচ খাতে হবে, ঠিক আছে, লবগুলো যা হয় হবে, ঠিক আছে। তাহলে ছোট থেকে
বড় অনুযায়ী ভগ্নাংশ, ঠিক আছে। তো এর মধ্যে বড় গেছে, এর মধ্যে ছোটো গেছে 35। 35 মানে কত? 1/8 আছে, এখানে 1/8 মানে কত? 1/8 1/8 তাহলে 1/8 লেস দেন, তারপর কি ছোটো আছে 35 কত? 40। 40 মানে কত? 1/1/7, তাহলে 1/1/7, তারপর কি আছে লাস্টে কত আছে? 1/1/5, ঠিক আছে। অর্থাৎ 1/1/8 কমা 1/1/7 কমা 1/1/5, ঠিক আছে। এইটা হবে অ্যান্সার, ঠিক আছে। এইটা দিয়েও অ্যান্সার হয়, এইটা দিয়েও অ্যান্সার হয়, ঠিক আছে। দুরকমভাবে দেখিয়ে দিয়েছি, যেটা আপনাদের সুবিধা হবে সেটা করবেন, ঠিক আছে। এরপর আমরা কোনটা দেখে দেবো? এরপর আমরা সি এরটা বাকি ডি এরটা। ডি এর অঙ্কটা বলেছে যে 1/3, 4/5, 7/5, ঠিক আছে। এই 7/15, ঠিক আছে। এখানে আমরা আগে 1/3টা যে বার করবো, তার আগে আমরা কি এইগুলো কি হরগুণাকে লসাগু করে নেবো। 3, 5 এবং 15। 3 1 3, 5টা বসে গেলো, আর 3 5 15, ঠিক আছে। কত না 5 দিয়ে করে নেবো, 1 1 1, অর্থাৎ 3 গুণ 5 মানে লসাগু, ঠিক আছে। লসাগু, ঠিক আছে। তা 3 5 15, দেখো লসাগু 15 হলো। তাহলে এমন একটা সংখ্যা আমি গুণ করবো যেটা হরের সঙ্গে এটা 15 হবে, ঠিক আছে। তাহলে আমি 1 গুণ যদি 5 দিই, তাহলে এই 3কে কি 3 গুণ 5 করবো, কেন আমাকে 15 আনতে হবে, ঠিক আছে। 5 1 5 আর 5 3 15 পেয়ে গেলাম আমরা, হ্যাঁ কি না? আমাদের সোজা হিসাবে আমাদের 5 পেয়ে যাচ্ছি, তারপর কত আছে 4, তাহলে 4 কত আছে আমাদের 5 আছে। তাহলে 1 গুণ আমরা একটা সংখ্যা মানে এখানে 15 নেব, ঠিক আছে। কত 3 দেবো, তাহলে 5 গুণ কত 3 দেবো আমরা, তা 3 1 3, 3 5 15, তাহলে কত 7 কত 15, এমন একটা সংখ্যা যেন আমরা 15 পাই, ঠিক আছে। তাহলে 7 গুণ আমি যদি 1 দিই আর 15 গুণ আমি যদি 1 দিই, তাহলে কত হচ্ছে 7 1 7 আর 1 5 1 15 15, তাহলে 15 পেয়ে গেলাম। তাহলে খুব সোজা হিসেবে আমরা পেয়ে গেলাম। এখানে লিখব যথাযথ ছোট থেকে বড় অনুযায়ী ভগ্নাংশ, ঠিক আছে। ঠিক আছে, এর মধ্যে ছোটো কি আছে 3 আছে, তা 3 মানে কত আমাদের 3 মানে হচ্ছে 4-এর, এর মধ্যে ছোটো কত 3 মানে এখানে বলেছে যে ছোটো কত তা 3/15 আছে, সরি এখানে আমাদের 4 আছে, ঠিক আছে। এটা 4 ছিল, ঠিক আছে, এটা আমি ভুল করে, ঠিক আছে। এটা 4, হ্যাঁ। তাহলে 3 4 12 হবে, ঠিক আছে। এটা আমার মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। আপনারা আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে। এটা খেয়াল করিনি, ঠিক আছে, তাড়াহুড়ো করে করছিলাম, ঠিক আছে। মানে একটু তাড়াতাড়ি করছিলাম, ঠিক আছে। আমাদের একটু সমস্যা হয়ে গেছে, আমাদের একটু দেখবেন, ঠিক আছে। এখানে আমাদের ছোটো গুণ হচ্ছে, এখানে ছোটো গুণ হচ্ছে কত 5 5, তো কত, তাহলে 1/3 লেস দেন, তারপর কত 7 আছে, মানে 7/15 লেস দেন কত আছে না 12/15, ঠিক আছে। লাস্টেরটা হচ্ছে মানে কত 4 বাই, সরি এটা 4 হবে, আবার মিস্টেক হলো 4, এই যে 4/5 4/5, ঠিক আছে। অর্থাৎ এখানে কী করতে হবে যে এখানে 1/3 7/15,
4/5, ঠিক আছে। এইটা হবে কি অ্যান্সার, ঠিক আছে। আপনারা একটু ভালো করে দেখবেন, ঠিক আছে। এখানে একটু মিস্টেক হয়ে গেলো, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে। এখানে অনেক গুণ হয়ে গেছে, একটু আমি এইটা ধরেছিলাম, ঠিক আছে, যার জন্য আমি লিখেছিলাম, ঠিক আছে। এরপরে আমি ইয়েরটা লিখে দেবো কীভাবে করতে, ঠিক আছে, কিন্তু অ্যান্সার হবে এইটা, ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা, ঠিক আছে। এরপর ডি এর পর কি আমরা ই করবো, 7,3,4,1,4, ঠিক আছে। প্রথম আমরা এই যে হরগুণাকে লসাগু নিই, 7, 4 এবং 4, তাহলে 5/7 সমান দিয়ে দিই, ঠিক আছে। দিয়ে আমরা লসাগু নিই, 2 করি প্রথম, 7টা 7ই বসবে, 2 গুণে 4, 2 গুণে 4, ঠিক আছে। আবার 2 করি 7, 1, 1, আবার 7 দিয়ে করি, ঠিক আছে, 1, 1, 1, অর্থাৎ লসাগু 2 গুণ 2 গুণ 7, অর্থাৎ 7 দুগুণে 14, 14 দুগুণে কত 28। তাহলে আমরা 28 পেয়ে গেলাম। তাহলে আমরা এমন একটা সংখ্যার এখানে করবো, ঠিক আছে, যেন হরটা যেন এখানে 28 হয়, ঠিক আছে। তাহলে 5 গুণ আমি যদি 4 করি, এখানে কি 7 আছে, 7 গুণ 4 হবে, এখানে এগো 4 4 হবে, তাই। তাহলে 4 5 20 আর 4 7 28, তাহলে আমরা 28টা পেয়ে গেলাম খুব সহজে, ঠিক আছে। তারপর কত 3/4, 3/4 আছে, ঠিক আছে। তাহলে 3 গুণ কত করবেন আমি, এটা 4, ঠিক আছে। 3 গুণ আমি যদি 7 করি, 3 গুণ 7, ঠিক আছে, এখানে কত 4 গুণ 7, ঠিক আছে। তা 3 7 21 আর 4 7 7 3 21 আর 7 4 28, আমরা 28 পেয়ে গেলাম, ঠিক আছে। তারপর আমার কত আছে 1/4, ঠিক আছে। তাহলে 1 গুণ কত করবো, আমি যদি 7 করি, নাকি 4 গুণ আমি 7 করবো, হ্যাঁ কি না। তাহলে 7 1 7 আর 7 4 24, এই 28। তো আমি পেয়ে গেলাম যে হরগুলো আছে সেই হরগুলো সব আমি 28 পাচ্ছি, এও 28 পেলাম, এও 28 পেলাম, আবার এও 28 পেলাম, ঠিক আছে। এখানে লিখবো যে ছোট থেকে বড় অনুযায়ী ভগ্নাংশ, ঠিক আছে, ছোট থেকে বড় অনুযায়ী। আমাদের ছোটো কি আছে 7 আছে, 7 মানে কত 1/4, 7 মানে কত 1/4, তাহলে 1/4, তারপর কত 20 মানে কত হচ্ছে 5/7, 20 মানে এই যে লব গুণ আমরা দেখবো, ঠিক আছে। তারপর 21 আছে, শেষ আছে কত আছে 3/4, ঠিক আছে। আমরা সবসময় কি আমরা লব গুণও দেখবো যে কোনটা ছোটো আছে, ঠিক আছে, অর্থাৎ হরটা সব একই আছে, লব গুণকে আমরা দেখবো যে কোনটা বসবে, ঠিক আছে। অর্থাৎ 1/4, 5/4, 3/4, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা অঙ্কন করতে হবে, ঠিক আছে, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। এরপরে এর পর কি আমরা এফটা করবো। এফটা কি বলেছে 3 পূর্ণ 1 2, 7 পূর্ণ 5 9, 7 পূর্ণ 1 5, 3 পূর্ণ 1 2, 7 পূর্ণ 5 9 আর 7 পূর্ণ 1 5, ঠিক আছে। তাহলে আমরা কি এই যে এখানে যে অঙ্কটা আছে, ঠিক আছে, এখানে অঙ্কটা মধ্যে একটু দেখি কি করছে, ঠিক আছে, অঙ্কটা ভুল কি। এখানে যে অঙ্কটা, ঠিক আছে, এখানে এও 7 আছে, এও 7 আছে, এখানে কিন্তু 3 আছে, কিন্তু এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এটা কি 7 হবে, ঠিক আছে। 7 যদি না হয় তাহলে আমাদের অঙ্কটা হবে না, ঠিক আছে, এটা কি 7 হবে, হ্যাঁ। কেননা আমরা তো সব কটাই দেখছিলাম যে এই যে এইগুলো আছে, এইগুলো সব আমরা 1 দেখছিলাম, ঠিক আছে। তাই আমরা এই নিয়মটাকে আমরা ফলো করছিলাম, ঠিক আছে। কিন্তু এখানে
এখানে 3 চলে এসেছিলো, ঠিক আছে, যার জন্য সমস্যা ছিল, কিন্তু এটা কি 7ই হবে, 7 না হলে কিন্তু ম্যাচ খাবে না, ঠিক আছে। তাহলে এইটাও 7 হবে, এইটাও 7 হবে, এইটাও 7 হবে, এখানে একটু ভুল আছে, এটা 3 এর জায়গায় আপনারা 7 করে নেবেন, তাহলে অঙ্কটা সুবিধা হবে, ঠিক আছে। তাহলে প্রথম আমরা কত 1/2 সমান সমান কত, এই 2, এই 9 এবং এই 5 লসাগু করুন, ঠিক আছে। এগুলো 7-এর 7 গুণ, এখানে 3 ছিল, এখানে 7 করে নিচ্ছি, হ্যাঁ, নাহলে কিন্তু ম্যাচ খাবে না, ঠিক আছে। তাহলে 2, 9, 5 লসাগু, মানে লব গুণ আমরা হর গুণ আমরা লসাগু করছি, ঠিক আছে। তাহলে 2 দিয়ে করলে 2 1 2 পাচ্ছি, 9টা বসে আছে, 5টা বসে গেল। তারপর 3 দিয়ে করবো 1, 3 3 9, 5 পেলাম। 3 দিয়ে করবো 1, 3 1 3 আর 5 পেয়ে গেলাম। আর লাস্টে 5 দিয়ে করবো 1 1 1, অর্থাৎ 2 গুণ 3 গুণ 3 গুণ 5, অর্থাৎ 3 5 15, 15 গুণ 30, 3 30 120, কত 120, ঠিক আছে। তাহলে 120 লব হলো, হর হলো, তাই নাকি 1 গুণ, আমি কত সংখ্যা বসাবো যেন 120 পাবো, ঠিক আছে। এখানে একটা এমন একটা সংখ্যা হতো যেন আমরা 120 পাই, এবং এখানে যদি, আচ্ছা আমাদের দেখি, ঠিক আছে, দাঁড়ান দেখেন, দিয়ে কী করলাম, লসাগুটা একটু দেখি, মিস্টেক হয়েছে মনে হচ্ছে। 2 দিয়ে করলে 1 3 বসালো, 3 3 3 9, আবার 3 দিয়ে 3 3 5, তা 3 5 15, 15 2 30, 3 5 15, আচ্ছা 3 5 15, 15 2 30, তো 90 লসাগু কত হবে, 90, ঠিক আছে, কত 90, ঠিক আছে। এমন একটা সংখ্যা বসাবো যাতে 90 হয়, ঠিক আছে। এখানে আমি দিন, এখানে আমি যে কত, এখানে আমি 45 বসাই, সিম্পল, তাহলে আমরা এখানে 45 বসাই, ঠিক আছে। তাহলে এখানে 2 এর সঙ্গে কত আমরা 35 বসাবো, তাহলে কত 35 1 45, হ্যাঁ কি না, আর 45 2 90, তাহলে কি 90 পেয়ে গেলাম, ঠিক আছে। ঠিক তেমন 5/7, ঠিক আছে, 5/9, ঠিক আছে। তাহলে 5-এর সঙ্গে কী আমরা গুণ করবো যাতে আমরা 90 পাবো, আমরা যদি 10 গুণ করি, তাহলে 9-এর সঙ্গে 10 গুণ করবো, 10 5 50, আর 10 9 কত 90, তাহলে 1 5, ঠিক আছে। তাহলে 1 গুণ কত গুণ করবো, আমরা 90 পাবো। এখানে যদি আমি 18 গুণ করি, তাহলে এখানে যে 5 গুণ আমি 18 বসাবো, তাহলে 18 1 18, আর 18 5 কত 90, তাহলে সব হরগুণ আমরা 90 পেয়ে গেলাম, ঠিক আছে। এখানে তো অথবা লিখবে যে ছোট থেকে বড় অনুযায়ী ভগ্নাংশ, ঠিক আছে। এখানে আমাদের ছোটো গেছে 45, এখানে আমাদের ছোটো হচ্ছে 35, 35 মানে কত 45, মানে হচ্ছে কি 7, মানে 3 পূর্ণ 1 2 বলেছে। এখানে আমাকে কী লিখতে হবে, আমাকে 3 পূর্ণ দিতে হবে, কেন যেহেতু এখানে আমি আবার অপশানটা দেখি কী আছে, ঠিক আছে। এখানে কিন্তু ওরা তো উত্তরটা ভুল দিয়েছে, কেন ওখানে যেহেতু 3 পূর্ণ চেয়েছে, ঠিক আছে, কিন্তু আমি 7 দিয়ে করছি, কেন 7 দিয়ে যদি না হয় তাহলে তো ম্যাচ খাবে না, তাহলে এখানে কী করে করবো, তাহলে বই অনুযায়ী আমাকে দেখতে হবে, ঠিক আছে। বই অনুযায়ী যেটা আছে আমাকে সেটাই বলতে হবে। তাহলে কত, আমি 7 পূর্ণ 1 2 করছি, ঠিক আছে, যেহেতু বড়, কেন আমি 3-এর জায়গায় আমাকে 7 করেছি, কেন এটা উল্টো, মানে 3 হয়ে গেছে, ঠিক আছে। তারপর কী আছে, তারপর আছে সরি, এখানের মধ্যে প্রথম তো হবে 1 পূর্ণ 5 হবে, এখানে 5, এখানে হচ্ছে 5 1 পূর্ণ 5, মানে অর্থাৎ 7 পূর্ণ 1 5, দেখো যেহেতু এখানে 18 সবচেয়ে ছোটো, ঠিক আছে, 1 পূর্ণ 5, ঠিক আছে, এইটা, ঠিক আছে। এখানে ছোটো, এখানে ছোটোর মধ্যে 18 ছোটো হচ্ছে, 18 মানে কত 1/5, মানে কি এটা 7 পূর্ণ 1 5, তো 7 পূর্ণ 1 5 হলো। তারপর কি আছে 45, 45 মানে কি 45 মানে কত 3 পূর্ণ 1 যেটা 2 ছিল, সেটা কত করতে হবে আমাদের 7 পূর্ণ করছি, কেন যেহেতু 7 পূর্ণ 1 2, এখানে 3 ছিল, আমি 7 দিয়েছি, তাই 7টা গিয়ে এখানে 7 বসলো, ঠিক আছে। তারপর কত লাস্টে কত আছে 9 পূর্ণ, 7 পূর্ণ 5 9, ঠিক আছে। অর্থাৎ আমি 3টা লিখলাম না, ঠিক আছে, 3টা যেহেতু বইয়ে ভুল দিয়ে আছে, ঠিক আছে, আমি 7 দিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে কত 7 পূর্ণ 1 5, 7 পূর্ণ 1 2, 7 পূর্ণ 5 9, ঠিক আছে। তাহলে এইটা হবে আর কি অ্যান্সার, ঠিক আছে, এখানে কমা চিহ্ন, হ্যাঁ।
তাহলে আমরা এফের পর কী করবো, এফের পর আমরা জি করবো, ঠিক আছে, জি এর দাগেরটা, ঠিক আছে। তাহলে জি এর দাগেরটা দেখে নেবেন, ঠিক আছে, কীভাবে করছি। জি এর দাগেরটা কী বলেছে, 1 8 1 8, 7 10, 3 5। তাহলে আমরা এই লবগুণা এই হরগুণা লসাগু করি, তাহলে 8 10 এবং 5, ঠিক আছে। এই 2 করি 4 5 5, 2 করলে 2 5 5 পাচ্ছি, আবার 2 করলে 1 5 5, আর লাস্টে 5 করলে 1 1 1, ঠিক আছে। তাহলে লসাগু করবে, লসাগু তা 2 হচ্ছে 3টে, 2 গুণ 2 গুণ 2 গুণ 5, 5 2 10, 10 2 20 গুণে 5 2 10, 10 2 20, 20 গুণ 40, কত আমরা 40, আমরা 40 কী পেলাম, লসাগু পেলাম। কারণ 40ই তো আমরা লসাগু হবে, কারণ আমরা যেটা নিয়ম অনুযায়ী দেখতে 40ই লসাগু হয়ে যাওয়ার পরে কি আমরা 1 8 আছে, এটাকে আমরা সংখ্যা গুণ করে আমরা 40 পাই, ঠিক আছে। তাহলে 1 গুণ কত দিই, যদি 5 দিই, এটাকে 8 গুণ যদি 5 দিই, তাহলে 5 1 5, 8 5 8 40, 40 মিলে গেল। 7 গুণ আমরা 10 দিই, তাহলে কত আছে, তাহলে 7 গুণ কত করবো আমরা, যদি 4 করি, তাহলে 10 গুণ যদি 4 করি, ঠিক আছে। কেন এগোচা হলো, তাহলে 4 7 28, আর 4 10 40, 40 পেয়ে গেলাম, হ্যাঁ কিনা পেলাম তো। তাহলে 3/5 আছে, তা 3-এর সঙ্গে কী গুণ করবো, আমি 8 গুণ করি, আর 5-এর সঙ্গে তো আমার 8 গুণ হবে, হ্যাঁ কিনা হবে তো। তাহলে 8 3 24, আর 8 5 40, তোমরা 40 পেয়ে গেলাম। তাহলে সব এতে আমার 40 পেয়ে গেল, তাকে ছোটো থেকে বড় অনুযায়ী ভগ্নাংশটি হলো, এখানে ছোটো কী আছে, ছোটো আছে কত 5, 5 মানে কত 1/8, তাহলে 5 মানে কত আমাদের 1/8 আছে আমাদের, 1/8 আছে কত আমাদের, জি এরটা কোথায় গেলো, জি এরটা 5 মানে কত 1/8, আর মানে অর্থাৎ 1/8 আমাদের 8 লিখতে, কারণ এটা আমাদের ছোটো হয় সব থেকে। তারপর কত হচ্ছে 24 মানে কত 3/5, তারপর শেষ হচ্ছে কত 7/10, শেষ হচ্ছে 7/10, অর্থাৎ 1 8, 3 5, 7 10, অর্থাৎ এইটা হবে অ্যান্সার, ঠিক আছে। পরে আমরা শেষ অঙ্ক দেখে নেবো, এই যে এরপর আমরা এই যে অঙ্ক দেখে নেবো, কী বলেছে, এই যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা দেখে নেবো, ঠিক আছে। এই যে অঙ্কটা আছে কত হচ্ছে, যে 3/1 2, 3/5 9, 3/1 5, ঠিক আছে। এই যে অঙ্কটা আছে আপনারা ভালো করে দেখবেন, সব কটারই 3 আছে, এরও 3 আছে, এরও 3 আছে, এরও 3 আছে, আছে না আছে। তাহলে আমরা আগের অঙ্কটা কিন্তু 3 এবং 7 ছিল, ভুল ছিল, তাই তো। আমরা কিন্তু এই হরগুণাকে লসাগু, ঠিক আছে। তাহলে 2 9 এবং 5-এর লসাগু, ঠিক আছে। তাহলে 2 1 2, 9টা বসলো, 5 বসে গেল, আবার 3 দিয়ে করবো 1 1, আর 3 3 9, আর 5টা বসলো, আবার 3 দিয়ে করবো 1 3 1 3, 5 বসলো, 5 দিয়ে করলে 1 1 1, অর্থাৎ লসাগু, ঠিক আছে। 2 গুণ 3 গুণ 3 গুণ 5, 3 5 15, 15 2 30, আর 90 কত 90। তাহলে এগুলো ছেদ দেবো কত, আমরা 1/2 ধরবো, কারণ এই 3টাকে ছেদ দিচ্ছি, এই 3গুলোকে ছেদ দেবো এখন, ঠিক আছে। তাহলে 1/2 করলো, তা কত কত করতে হলে 1/2 এর সঙ্গে কত গুণ করবো 90 পাবো, তারপরে যদি 45 গুণ করি, তাহলে 45 গুণ করতে পারো, তাহলে 2 গুণ 45, 45 45, 45 সরি 45 দুগুণে 90। তাহলে 5 গুণ কত করবো আমি, যদি 5 করি, তাহলে 9 গুণ আমি 5 করবো, তাহলে 5 5 25,
আর 5 9 45, সরি 5 18, সরি 5 18, সরি এটা একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। এটা প্রথম 10 করি, ঠিক আছে। তো 10 সরিতে কত, এই 10 করি, এটাকেও 10 করতে হবে, ঠিক আছে। তো 10 মধ্যে কত, 50, কত 50, ঠিক আছে। এটা কত, এটা ওই 50, ঠিক আছে। এটা কত 50, এটা কত 9 10 90, ঠিক আছে। একটু মিস্টেক হয়ে গেল, ঠিক আছে। তারপর কত আছে 1 পূর্ণ 5 সমান 1 গুণ কত করবো না, এটা যদি 1 গুণ যদি 18 করি, আগের অঙ্ক করবো, ঠিক আছে। এখানে কত 5 গুণ 18 হবে, তাহলে 18 1 18, আর 18 5 কত 90, আমরা পেয়ে গেলাম। পেয়ে যাবো, ওখানে লিখবো যে ছোট থেকে বড় অনুযায়ী ভগ্নাংশ হলো, ঠিক আছে। বড় অনুযায়ী ভগ্নাংশটি হলো সাথে ছোটো গেছে 18, 18 মানে কত 1 পূর্ণ, অর্থাৎ 3 পূর্ণ কত 3 পূর্ণ 1 5 লেস দেন, তারপর কত আছে 45 আছে, ঠিক আছে। 45 মানে কত 3 পূর্ণ 1 2 লেস দেন, তারপর কত আছে 3 পূর্ণ 5 9, অর্থাৎ 3 পূর্ণ 1 5, 3 পূর্ণ 1 2, 3 পূর্ণ 5 9, এইটা হবে অ্যান্সার, ঠিক আছে। আজ আমি এই পর্যন্তই দেখালাম, ঠিক আছে। আপনারা ভালো করে অঙ্কগুলো বুঝবেন, ঠিক আছে। এক একটা অঙ্ক হয়তো আমি একটু মিস্টেক করেছিলাম, হয়তো মানে 2-এর জায়গায় 3, 3-এর জায়গায় 4 দিয়েছিলাম, আবার আমি শুধরে দিচ্ছি বা ঠিক করে দিচ্ছি। আপনারা ভালো করে দেখবেন, এবং কোনো কিছু মন্তব্য থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে প্রতিনিয়ত নজর রাখবেন।